নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অশেষ শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হজ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার নেয়ামত পেয়ে আল্লাহ তাআলা শুকরিয়া করলে, আল্লাহ তাআলাকে থ্যাঙ্কস জানাইলে, কৃতজ্ঞতা প্রকাশ করলে আল্লাহ তাআলা নিয়ামতগুলোকে বাড়িয়ে দেন। ওয়া ইন তাআজ্জানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ভাই দোস্ত, যে হজ করা সবার পক্ষে সম্ভব হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন তারাই হজ করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আযান দিছিলেন, যাদের কর্ণে কুহুর আযানের ধ্বনি পৌঁছাইছে তারাই শুধু আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতে পারছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও তৌফিক দিয়েছেন যে 2025-এ হজে যাওয়ার। আমি হজে যাওয়ার জন্য আগেই নিয়ত করেছিলাম, কিন্তু বিভিন্ন পরিস্থিতিতে হয়নি। করোনার আগেই নিয়ত করেছিলাম, সম্ভব হয়নি। তো আমি আমার ছোট ভাই কামরুল হাসান, ওর মাধ্যমে বিভিন্ন ইয়েতে আমি খবর নিলাম যে কার সাথে যাওয়া যায়। তো আমার ছোট ভাই কামরুল হাসান আবার উমরা গেল, এই যে আমানুল্লাহ সাহেবের সাথে উমরাতে গেল। যাওয়ার পরে ওই বলল যে ভালো, ওইখানে যে সার্ভিস ভালো। তো এই ভিত্তি করে আমি, আমার ছোট ভাই আর ওয়াইফ, আমরা ওইখানে যাওয়ার জন্য নিয়ত করলাম এবং টাকা পয়সা জমা দিলাম। তো আলহামদুলিল্লাহ আমরা শেষের দিকে গেলাম। শেষের দিকে হজ কিরান করার তৌফিক আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। কিরান, আমরা জানি যে কিরান, ইফরাদ, তামাত্তু, তিনটা হজ আছে, 3 প্রকারের হজ আছে। তো আমি এখান থেকে যাওয়ার পরে এয়ারপোর্টে আমাদের শেষের দিকে ছিল 30 তারিখ, সম্ভবত 30 তারিখে ছিল ফ্লাইট। 30 তারিখ, হ্যাঁ সম্ভবত 30 তারিখে। তো আমরা ফ্লাইটে গেলাম। যাওয়ার পর আমাদেরকে নিয়ে গেলেন সুস্টাতে। ওইখানে আমি একটু মনোক্ষুণ্ণ হয়েছিলাম প্রথম দিকে, আমি নিজে একটু মনোক্ষুণ্ণ হয়েছিলাম না। আলহামদুলিল্লাহ যে ওনাদের যে সার্ভিস, ওইখানে আমি দেখলাম যে ভালো পাইছি আমি শিশু থেকে। তারপরে আমরা গেলাম মিনাতে, মিনা থেকে আরাফাত থেকে মুজদালিফায়, তারপরে মক্কাতে। মানে ওনাদের নিজস্ব, যে ওনাদের নিজের ভাই আছে। আমি যতটুকু আমার ব্যক্তিগতটা আমি বলছি, মানে সর্বোচ্চ সার্ভিস ওনারা দিয়েছেন। যে কুতুবউদ্দিন ছিলেন, মুফতি মঈন ছিলেন, মিজান ছিলেন, ওনারা মানে সর্বোচ্চ চেষ্টা করছেন আমাদেরকে সার্ভিস দেওয়ার। আমি পেয়েছি, আমি ব্যক্তিগতভাবে পেয়েছি। হয়তো আপনারা হয়তো বলবেন যে পেয়েছেন। মানে এখানে কারোকে খুশি করার জন্য বা এখানে কোনো নেগেটিভ পজিটিভ না, আমার রিয়েল কথা আমি বলছি, আমি পেয়েছি। তো এই জন্যে আমি ধন্যবাদ জানাই আমানুল্লাহ ভাইকে এবং তার টিমকে, পুরা টিম। ওনারা কিছু জায়গায় কিছু সমস্যা মানুষের থাকতেই পারে। তো ওনাদের আমি একটু রিকোয়েস্ট করব যে একটু প্রশিক্ষণের ব্যবস্থা করা, ওনাদের যারা আছে টিম আছে, টিমকে একটু প্রশিক্ষণের ব্যবস্থা করা, এটা যাতে আরো ভালো হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।